হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। শীষ পালং দিয়ে মাছের মাথা দিয়ে রেসিপি করব। দেখো তোমরা। তো এই যে শীষ পালংগুলো আমি কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এদিকে আমি কী বলে আরও সবজি কেটে নিয়েছি। এতে দিব সিম, আলু, বেগুন, কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি। এদিকে মাছের মাথাও আমি ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। ভেজে নিলাম। এবার ওই তেলের ভিতরে মাছের মাথা যে ভেজেছিলাম ওই তেলের ভিতরে আমি দেখো এগুলোও ভেজে নিচ্ছি। এবার আমি কী বলে এর আগে আমি মশলা পিষে রেখেছিলাম, একটু রাঁধুনি আর কী বলে আদা বেটে রেখেছিলাম। আর আমি এখন ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিলাম। আর এই আদা আর রাঁধুনি যে আমি পিষে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এতে তোমরা কী বলে পাঁচফোড়নও ফোড়ন দিতে পারো। তো আমাদের ঘরে কেউ খায় না বলে আমি ওই জন্য রাঁধুনি ফোড়ন দিলাম। আর যারা পাঁচফোড়ন ফোড়ন দাও তারা রাঁধুনিটা বেটে দিবে না, ওই জায়গাটা জিরা বেটে দেবে, জিরা আদা বেটে দেবে। আর আমি যে হলুদ দিয়ে দিলাম। এবার টমাটোটাও দিয়ে লবণ দিয়ে ভেজে নেব। যারা পাঁচফোড়ন খাও তারা পাঁচফোড়ন দিবে। আর এইভাবে একদিন রাঁধুনি ফোড়ন দিয়ে খেয়ে দেখবে, খুবই টেস্টি। আর আমি সবজিগুলো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে সবজিগুলো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে আমি শীষ পালংগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিব। এত টেস্টি লাগে না, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে। যারা খেয়েছে তো তারা তো জানো, আর যারা খাওনি তারা একদিন বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি লাগে। আর কি বলে অনেকেই বড়ি দিয়ে বানিয়ে নেয়, তো বড়ি দিয়েও খুব টেস্টি লাগে। তো আমি আজকে ভাবলাম না, আমি মাছের মাথা দিয়ে রেসিপিটা করি। ওই জন্য মাছের মাথা ঘরে ছিল, তো রেসিপিটা করে নিলাম। খুবই টেস্টি। সবাই তো পাতাকপি দিয়ে মাছের মাথা খাও, তোমরা পালং শাক দিয়ে মাছের মাথা খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগে। ভাত রুটি দুটো দিয়েই খেতে পারো। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলো দিয়ে দিব, মাছের মাথাগুলো দিয়ে ঢাকা দেবো। এর আগে বলেছিলাম ভুল, সরি বন্ধুরা। তো আমি মাছের মাথা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আমি খানিকক্ষণ পরে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে দেখো জল গলে গেছে, জল গলে নরম হয়ে গেছে। তো কি বলে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে জলটা দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম এর আগে, তোমাদেরকে দেখাতে পাইনি। তো আমি কি বলে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে আমি এসে গেছি। কত সুন্দর হয়ে গেছে দেখেছো, একদম নরম হয়ে গেছে। মাছের মাথাগুলো পুরো ফেটে গেছে। এবার আমি এর ভিতরে জিরার গুঁড়ো দিয়ে দেবো, ভেজে আগের থেকে আমি রেখেছিলাম ভাজাওয়ালা। তো দিয়ে দিলাম। হ্যাঁ, যারা পাঁচফোড়ন ফোড়ন দেবে তারা কিন্তু জিরা বাটাটা দিবে না লাস্টের দিকে, তারা তখন কাঁচা জিরা আর আদা বেটে দিবে। লাস্টে যে আমি জিরা বাটাটা দিলাম ওইটা তোমরা দিবে না। আর আমি রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম বলে ওই জন্য আমি জিরাটা বেটে দিয়ে দিলাম ভাজাওয়ালা। এবার আমার দেখো হয়ে গেছে রেসিপি তৈরি। তো কী বলে আমি নামিয়ে নেব।
হ্যাঁ বন্ধুরা, রেসিপি কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে, লাইক করবে। বাই।